দীর্ঘ আইনি লড়াইয়ের পর আপার প্রাইমারিতে 14,000-এর বেশি নিয়োগের নির্দেশ কলকাতা হাইকোর্টের। বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ আপার প্রাইমারিতে নতুন করে মেধা তালিকা প্রকাশ করতে নির্দেশ দিলেন। পুনরায় মূল্যায়ন করাতে গিয়ে যে 14,063 জনকে বাতিল করেছিল স্কুল সার্ভিস কমিশন, তাদেরকে নিয়ে নতুন করে কাউন্সেলিং করাতে হবে। মোট 14,052 জন প্রার্থীকে কাউন্সেলিং শেষে নতুন করে নিয়োগ করতে হবে। এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে 8 সপ্তাহের মধ্যে, এমনটাই নির্দেশ হাইকোর্টের। চলুন এবার পরপর ঘটনাক্রমগুলো বলি। 2016 সালের 23 সেপ্টেম্বর 14,339টি শূন্য পদে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে স্কুল সার্ভিস কমিশন। 2019 সালের 27 জুন প্রথম দফায় পার্সোনালিটি টেস্টের ভিত্তিতে বিজ্ঞপ্তি জারি করে সার্ভিস কমিশন। ইতিমধ্যে 2018 সালে ডকুমেন্টস ভেরিফিকেশনের দাবিতে মামলা দায়ের হয় হাইকোর্টে। কারণ যোগ্যতা থাকা সত্ত্বেও অনেকেই সুযোগ পায়নি, এই দাবিতে এমনটাই মামলা হিসেবে দায়ের করা হয়েছিল। 2018 সালের পরে একাধিক মামলা দায়ের করা হয়। স্কুল সার্ভিস কমিশনে যে মেধা তালিকা প্রকাশ করেছিল, সেই তালিকায় অনিয়ম রয়েছে মনে করে 2020 সালের 11 ডিসেম্বর সম্পূর্ণ মেরিট লিস্ট বাতিল করেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। একই সাথে নিয়োগে স্থগিতাদেশ দেন। এরপর নতুন করে ইন্টারভিউ তালিকা প্রকাশ হয়, সেখানে 14,063 জনকে বাদ দেওয়া হয়। তার বিরুদ্ধে ফের মামলা হয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্থগিতাদেশ তুলে নিয়ে চাকরি প্রার্থীদের অভিযোগ খতিয়ে দেখতে নির্দেশ দেন স্কুল সার্ভিস কমিশনকে। এই নির্দেশের বিরুদ্ধে ফের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয়। সৌমেন সেন কাউন্সিলিং এর নির্দেশ দিয়েছিলেন, কিন্তু পরে তিনি সেই মামলা না শুনে ছেড়ে দেন। সেই মামলা আসে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে। আমরা শুনে নিই এক আইনজীবী এই মামলার বিষয়ে কি বলছেন। আজকে মহামান্য বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে যে স্কুল সার্ভিস কমিশন উচ্চ প্রাথমিকের মামলায় যে আফটার ইন্টারভিউ ওএমআরসির রিঅ্যাসেস করে যে 1463 জনকে বাতিল করেছিল, স্কুল সার্ভিস কমিশনের এই ডিসিশনটি, এই সিদ্ধান্তটি ভুল ছিল এবং সেই ভুলটিকে রেকটিফাই করে মহামান্য বিচারপতি নির্দেশ দিয়েছেন যে 1463 জনকে আফটার ইন্টারভিউ ওএমআরসির রিঅ্যাসেস করে তাদের বাতিল করা হয়েছিল, মেরিট লিস্টের বাইরে রাখা হয়েছিল, তাদের মেরিট লিস্টে আবার ইনক্লুড করতে হবে। ইনক্লুড করে টোটাল 14,052 জনের তাদের প্রত্যেককে মেরিট লিস্টে রেখে তাদের প্রত্যেককে কাউন্সিলিং করাতে হবে। অর্থাৎ যে মেরিট লিস্টটি ছিল, স্কুল সার্ভিস কমিশন যে মেরিট লিস্ট বা 1463 জনকে বাতিল করে প্রকাশ করেছিল, সেটি ভুল ছিল। এই 1463 জনকে ইনক্লুড করে নতুন করে মেরিট লিস্ট দিয়ে তাদের আবার কাউন্সিলিং করাতে হবে 4 সপ্তাহের মধ্যে। 4 সপ্তাহের মধ্যে মেরিট লিস্ট এবং তার পরবর্তী 4 সপ্তাহের মধ্যে কাউন্সিলিং। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের যে ডিসিশন, আগেও যেমন ওরা ভুল করেছিল, এই আপার প্রাইমারি কিন্তু আবার ভুল করেছিল। অন্যদিকে এই বিষয়ে আইনজীবী সাংসদ, তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি কি বলেছেন আমরা শুনবো। দীর্ঘদিন পর পশ্চিমবাংলায় কলকাতা হাইকোর্ট দীর্ঘদিন পর খরাতে জল আনলো। 14,052 লোকের চাকরি আপার প্রাইমারি টিচার তাদের ফাইনাল হলো এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো আবার ফ্রেশ কাউন্সিলিং করতে হবে। সেটা বোর্ড যেখানে যেখানে যা ভাববে, কারণ একটু রিকাস্ট করার 1452 জনের জন্য 1400 কত লোক আর কতজন আছে তাদেরকে রিকাস্ট করার জন্য দিয়েছে। সেই জন্য সেটা রিকাস্ট করে যেখানে যেখানে মনে করবে সেখানে সেখানে কাউন্সিলিং করতে হবে। এনিওয়ে এটা ক্লিয়ার হলো। বিজেপি এবং সিপিএম দীর্ঘদিন ধরে পশ্চিমবাংলায় যেভাবে চাকরি বন্ধ করার চেষ্টা, চাকরি খাওয়ার চেষ্টা, এই প্রথম বোধহয় 3-4 বছর পর কলকাতা হাইকোর্টে একটা অর্ডার হলো যেখান থেকে চাকরি পাবে আমাদের পশ্চিমবাংলার ছেলেরা। যাই হোক, ভালো অর্ডার হয়েছে, খুশি হয়েছি আমরা, এবং ছেলেরাও নিশ্চয়ই খুশি। সবচেয়ে বড় কথা হাইকোর্ট যেটা অবজারভেশন করেছে সেটা হচ্ছে যে এই যে সব আটকে ছিল, যারা আনসাকসেসফুল, তাদের প্রচেষ্টায় যে আটকে ছিল, তার জন্য শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এবং মানে স্টুডেন্টসরা খুব বেশি সাফার করছে। অন্যদিকে চাকরি প্রার্থীর মঞ্চ থেকে সুশান্ত ঘোষ এই বিষয়ে কি বলেছেন আমরা একবার শুনে নেব। স্কুল সার্ভিস কমিশন সেটা জন কনসিডারেশন মহামান্য বিচারপতি বলেছেন যে স্কুল সার্ভিস কমিশন তারা আইনত তার ল সেকশনে বৈঠক করে যা সিদ্ধান্ত নেবেন, অর্থাৎ
সেই প্রার্থী যেন বঞ্চিত না হয় সেভাবে একটা জোন অফ কনসিডারেশন অর্থাৎ সেটা স্কুল সার্ভিস কমিশনের ল সেকশন সে সিদ্ধান্ত নেবে। সেটা এখন যেটা বিষয় দাঁড়িয়েছে যে যাদের কাউন্সিল হয়ে গেছে তাদের হার দ্বিতীয়বার কাউন্সিল করতে হয়তো হবে না, যারা নতুন করে প্রার্থী আসবে তাদেরটাই সেভাবে। সুশান্ত, তোমরা কতটা খুশি? দেখুন, 30 জানুয়ারি 2014 বিজ্ঞপ্তি হয়, 16 জানুয়ারি 2015 সালে পরীক্ষা, সেই আগস্ট মাস আজকে 9 বছর পূর্ণ হয়ে গেছে পরীক্ষা দিয়েছি। তখন 30 আগস্ট 2016 সালে এই মহামান্য হাইকোর্টে মামলা হয়, সেই মামলা সমাধানের পরে 24 আমাদের ফল প্রকাশ হয়। তারপরে আবারও মামলা 14 মার্চ 2019 সাল, সেখান থেকে একবার এই নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়। আবারও 2021 সালে 2 মাসে আমার মামলা হয় সিঙ্গেল বেঞ্চ অর্ডার ও ডিভিশন বেঞ্চ অর্ডার। আমরা 5খানা সিঙ্গেল বেঞ্চ মামলা বদল হয়েছে, 6খানা ডিভিশন বেঞ্চ বদল হয়েছে। তারপরে আজকে চূড়ান্ত একটা রায় এসছে যে মেধা যোগ্যতা মেনে অবিলম্বে যোগ্য প্রার্থীকে 4 সপ্তাহে স্কুলে পাঠাতে হবে। অন্যদিকে এই বিষয়ে আমাদের প্রতিনিধি মানুষ নস্করের প্রতিবেদন আমরা দেখাবো। আপার প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে অত্যন্ত বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ আজকে প্রায় 14,000-এর বেশি শূন্য পদে আগামী 4 সপ্তাহের মধ্যে মেধা তালিকা প্রকাশ করে ফের তার পরবর্তী 4 সপ্তাহের মধ্যে নিয়োগের নির্দেশ দিয়েছেন। অর্থাৎ মোট 8 সপ্তাহের মধ্যে 14,052টি পদে নিয়োগ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। কলকাতা হাইকোর্ট সূত্রে আমরা যেটা জানতে পারছি, 2016 সালে স্কুল সার্ভিস কমিশন 14,339টি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে এবং তারপরে ধাপে ধাপে তার পরীক্ষা নেওয়া হয়। সেই পরীক্ষার ভিত্তিতে 2019 সালে স্কুল সার্ভিস কমিশন মেধা তালিকা প্রকাশ করে এবং 2019 সালে প্রথম কাউন্সেলিং এর বিজ্ঞপ্তি জারি করা হয়। কিন্তু মেধা তালিকায় সুযোগ না পেয়ে একাধিক প্রার্থী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। তাদের বক্তব্য ছিল তারা যোগ্য হওয়ার সত্ত্বেও মেধা তালিকায় তাদের নাম কেন নেই সেই প্রশ্ন তারা তোলেন এবং সেখানে তাদের বক্তব্য ছিল যে ওয়ে মার্কশিট যেটা, সেই ওয়ে মার্কশিটে কারচুপি করা হয়েছে, তার জন্যই তাদের মেধা তালিকায় তারা সুযোগ পাননি। আরো একাধিক তাদের অভিযোগ ছিল, সেই জন্য তাদের বক্তব্য ছিল যে তাদেরও ডকুমেন্ট ভেরিফিকেশনের সুযোগ দেওয়া হোক এবং তারা যদি যোগ্য বিবেচিত হয় পুনরায় নতুন করে মেধা তালিকা প্রকাশ করা হোক। বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের এজলাসে মামলা দায়ের হয়েছিল এবং বিচারপতি মৌসুমী ভট্টাচার্য মেধা তালিকা বাতিল করেন 2020 সালে এবং একই সঙ্গে নতুন করে মেধা তালিকা প্রকাশ করার নির্দেশ দেন। এবং দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।